কিয়ামতের আগে এক বিশেষ সময় প্রাচীরটি ভেঙে যাবে, বন্যার মতো চারদিকে ছড়িয়ে পড়বে। তারা সামনে যা পাবে সবকিছু ধ্বংস করে ফেলবে। ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে আমাদের বর্তমান সমাজে এখন কি করা উচিত? তাদেরকে কেন বন্দী করা হলো এবং কিভাবে বন্দী করা হলো এবং কে বন্দী করবে? যা জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত। এই পর্বতমালা প্রায় জামানার যে ইয়াজুজ মাজুজ বের হবে তাদের সম্পর্কে কোনো তথ্য জানেন? হ্যাঁ, ইসলাম ধর্ম অনুসারে ইয়াজুজ মাজুজ হলো দুটি প্রাচীন জাতি যারা শেষ জামানায় পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। কোরআনের সূরা আল কাহাফে তাদের কথা উল্লেখ আছে। তাদের ধ্বংসলীলা এত ভয়াবহ হবে যে মহান আল্লাহ ঈসা এর দোয়ায় তাদের ধ্বংস করবেন। আপনি কি ইয়াজুজ মাজুজের আবির্ভাবের লক্ষণগুলো জানতে চান? আচ্ছা, ইয়াজুজ মাজুজ এরা আসলে কে? ইসলাম ধর্ম অনুযায়ী ইয়াজুজ মাজুজ হলো নূহ এর পুত্র ইয়াফেসের বংশধর। এরা আদমের পুত্র কায়েনের বংশধর বলেও কথিত আছে। এরা মূলত দুটি দল যাদের কাজই হলো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালানো। আপনি কি তাদের সম্পর্কে আরো কিছু জানতে চান? তাদেরকে কেন বন্দী করা হলো এবং কিভাবে বন্দী করা হলো এবং কে বন্দী করলো, তুমি কি তা জানো? সূরা আল কাহাফের 94-98 নম্বর আয়াতে জুলকারনাইন নামে একজন ন্যায়পরায়ণ বাদশার কথা বলা হয়েছে। তিনি তিনটি ভিন্ন দিকে তিনটি বড় অভিযানে গিয়েছিলেন। তৃতীয় অভিযানটি ছিল দুই পর্বতের মধ্যবর্তী একটি উপত্যকায়। সেখানে তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে স্থানীয় মানুষদের বাঁচাতে লোহা আর তামা দিয়ে একটি প্রাচীর তৈরি করেন। এই প্রাচীর তাদের আটকে রাখে যেন তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে না পারে। আচ্ছা, ওই প্রাচীরে তারা আটকে আছে, ওখানে তারা কিভাবে বেঁচে আছে এখনো এই পৃথিবীতে? একটি অস্থায়ী বন্দিশালা। প্রাচীরের ওপাশে তাদের জীবনযাত্রা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই, তবে ধারণা করা হয় তারা যাযাবরের মতো জীবনযাপন করে এবং পশুপালন ও শিকারের মাধ্যমে নিজেদের জীবন ধারণ করে। আপনি কি তাদের জীবনযাত্রা সম্পর্কে আরো কিছু জানতে চান? না, আর কোনো তথ্য দরকার নেই তাদের জীবনযাত্রা সম্পর্কে। তবে তুমি বলো যে তারা ওই প্রাচীরটি কবে ভাঙতে পারে বা তারা কি প্রতিনিয়ত ভাঙার চেষ্টা করছে কিনা? কোরআনের সূরা আল কাহাফের 98 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের আগে এক বিশেষ সময় প্রাচীরটি ভেঙে যাবে। হাদিস অনুযায়ী তারা প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করে, কিন্তু প্রতি রাতে প্রাচীর আবার আগের মতো হয়ে যায়। আপনি কি জানতে চান প্রাচীর ভাঙার পর পৃথিবীতে কি ঘটবে? তারা যখন প্রাচীরটি ভাঙবে তখন তারা পৃথিবীতে কিভাবে বের হবে? প্রাচীর ভাঙার পর ইয়াজুজ মাজুজ প্রবল বন্যার মতো চারদিকে ছড়িয়ে পড়বে। তারা সামনে যা পাবে সবকিছু ধ্বংস করে ফেলবে। এমনকি তারা ফোরাত নদীর পানিও পান করে ফেলবে বলে ধারণা করা হয়। আপনি কি জানতে চান ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, তারপরে জানবো, কিন্তু তুমি বলো বর্তমানে পৃথিবীর কোন লোকেশনে, কোথায় তারা এখন অবস্থিত? সেখানে কি এখনো মানুষের কোনো চোখ পৌঁছাচ্ছে কিনা? ইয়াজুজ মাজুজ প্রাচীরের ওপাশে বাস করে, যা ককেশাস পর্বতমালায় অবস্থিত বলে মনে করা হয়। এই অঞ্চলটি এখনো মানুষের নাগালের বাইরে। আপনি যদি চান তবে আমি আপনাকে প্রাচীরটি দেখতে কেমন সে সম্পর্কে কিছু ধারণা দিতে পারি। হ্যাঁ, তুমি প্রাচীরটি দেখতে কেমন সে সম্পর্কে ধারণা দাও, কিন্তু তার সাথে প্রাচীরটি কতখানি লম্বা বা কত দূর বিস্তৃত এই প্রাচীরটি, বা ওই স্থানটি কতটুকু লম্বা বা প্রশস্ত হতে পারে, এবং এই ককেশাস দ্বীপটি কোন অঞ্চলে কোন দেশে কোথায় অবস্থিত তাও জানাও। কোরআনে প্রাচীরের আকার বা দৈর্ঘ্য সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তবে এটি লোহা ও তামা দিয়ে তৈরি একটি বিশাল ও শক্তিশালী প্রাচীর যা দুটি পর্বত শ্রেণীকে সংযুক্ত করেছে। প্রাচীরটি এতটাই বিশাল যে ইয়াজুজ মাজুজ তা টপকে আসতে পারবে না। ককেশাস পর্বতমালা ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত, যা জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত। এই পর্বতমালা প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ এবং এর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস এর উচ্চতা 5642 মিটার। বুঝলাম। তারা যখন পৃথিবীতে বের হয়ে আসবে তখন তারা কিভাবে পৃথিবী ধ্বংস করবে বা পৃথিবীর মানুষকে কিভাবে ধ্বংস করে ফেলবে? ইয়াজুজ মাজুজ যখন প্রাচীর ভেঙে পৃথিবীতে বের হবে তখন তারা বন্যার মতো চারদিকে ছড়িয়ে পড়বে। তারা সামনে যা পাবে সবকিছু ধ্বংস করে ফেলবে। তারা ফোরাত নদীর পানিও পান করে ফেলবে বলে ধারণা করা হয়।
তাদের হাত থেকে বাঁচার জন্য ঈশা ও তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের পোকা সৃষ্টি করবেন, যা তাদের সবাইকে মেরে ফেলবে। আপনি কি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে জানতে চান? হ্যাঁ, তারা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে সে লাশটি কি হবে এবং কোথায় যাবে? ইয়াজুজ মাজুজ মারা যাওয়ার পর তাদের মৃতদেহগুলো পচে গলে পৃথিবীর পরিবেশ দূষিত করে ফেলবে। তখন আল্লাহর নির্দেশে বিশাল আকৃতির পাখি এসে মৃতদেহগুলো তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেবে। এরপর পৃথিবীতে 40 দিন ধরে বৃষ্টি হবে, যা পৃথিবী থেকে দূষণ দূর করে একে বাসযোগ্য করে তুলবে। আপনি কি জানতে চান ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে আমাদের কি করা উচিত? হ্যাঁ, তুমি বলতে পারো যে ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে আমাদের বর্তমান সমাজে এখন কি করা উচিত? ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে আমাদের উচিত ঈমানের ওপর অবিচল থাকা, সৎ কাজ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। পাশাপাশি জ্ঞান অর্জন করা এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখাও জরুরি। আপনি যদি চান তবে আমি আপনাকে এই বিষয়ে আরো কিছু তথ্য দিতে পারি। আচ্ছা, যা দিয়েছো এটাই যথেষ্ট, কিন্তু তুমি বলো যে ইয়াজুজ মাজুজ মারা যাওয়ার পরে পৃথিবী বৃষ্টি দ্বারা পরিষ্কার হওয়ার পরে তারপরে পৃথিবীর অবস্থা কি হবে বা পৃথিবীতে কিভাবে কি শাসন চলবে, বিস্তারিত একটু বলো। ইয়াজুজ মাজুজ মারা যাওয়ার পর পৃথিবীতে শান্তি ফিরে আসবে। ঈশা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মানুষ সুখ শান্তিতে বসবাস করবে। কোরআন ও হাদিসে এই সময়টাকে স্বর্ণযুগ হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনি কি জানতে চান সেই সময় মানুষের জীবনযাত্রা কেমন হবে? না, আমার জানার এতটুকু ছিল ইয়াজুজ মাজুজ আসলে কোথায় ছিল, কিভাবে বের হবে, সবকিছু বিস্তারিত যা তুমি আমাকে দিয়েছো, তোমাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনার দিনটি ভালো কাটুক। ঠিক আছে।